সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিউ ইয়র্ক স্টুডিও থেকে গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে প্রবাসের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, প্রবাস জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে প্রিয়জনের সাথে কানেক্টিভিটি তৈরি করা। হয়তো আপনি কাউকে একটি গিফট পাঠাবেন, হয়তো বাংলাদেশ থেকে কিছু আনতে চান, এই যে কিছু আনতে চাওয়া, কিছু দিতে চাওয়া, এই যে আবেগ, সেটা কিন্তু শুধু প্রবাসে থাকলেই হয়। এবং এই যে আনা নেওয়ার যে বিষয়টা, সেটা এতদিন ছিল খুবই দুরূহ। হয়তো একজন আরেকজনের কাছে ছুটে যেতে হতো, রিকোয়েস্ট করতে হতো যে ভাই আমার জন্য কিছু নিয়ে যান, কিংবা দেশ থেকে কিছু নিয়ে আসবেন। এই যে নানান সমস্যা ছিল, কেউ হয়তো মন খারাপ করেও আপনার জিনিস নিয়ে যাচ্ছে, এই সব নানান সমস্যার সমাধানে একজন ব্যক্তি কিন্তু এগিয়ে এসছে, একটি প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে এসছে, সেটি হচ্ছে উৎসব গ্রুপ। দর্শক, আজ আমাদের সঙ্গে চ্যানেল আই স্টুডিওতে এমন একজন ব্যক্তি আছেন যে এই কানেক্টিভিটিতে আপনাদের সহায়তা করতে পারে। তিনি হচ্ছেন রায়হান জামান। জনাব রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই স্টুডিওতে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জনাব রায়হান জামান, আমি শুরুতে জানতে চাই, এই যে উৎসব.com, যার মাধ্যমে আপনারা প্রবাসীদের প্রিয়জনের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে দিচ্ছেন, এই গল্পটা একটু শুরুতে জানতে চাইব। আমাদের পথ চলা হচ্ছে 2005 থেকে। আসলে যখন 9/11 হয়, তখন আসলে সবারই ইমিগ্রেশন প্রসেসটা একটু টাফ হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, কিন্তু সেই ওয়েবসাইটের আদলে আসলে থাকবে লোকেশন, মানে যেখানে মানুষ কথা বলে একটা অর্ডার প্লেস করতে পারবে বাংলাদেশের জন্য। আর মাশাআল্লাহ, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক আইডিয়া। আমাদের আসলে এটা লঞ্চ করার সাথে সাথেই উই বিকেম হিউজলি পপুলার। এবং নিউ ইয়র্ক সিটিতে আমাদের 5টা লোকেশন ছিল, আপনার ব্রুকলিন, কুইন্স মিলে, ব্রঙ্কস মিলিয়ে, এবং সবখানেই আমরা একটা হিউজ সাড়া পাই। যে কারণ যারা ওয়েবসাইট ইউজ করতে পারতেন না তখন, ওই সময়টা একটু দুরূহ ছিল। 2005-এ আসলেও অনেক দুরূহ ছিল। তখন মানুষ কি করতো, আমাদের অফিসে আসতেন, মানে মনিটরে দেখে জিনিস চুজ করতেন, যে আমি একটা পাঞ্জাবি দিব, একটা শাড়ি দিব, বাজার করে দিব, গিফট কিনে দিব, কেক দিব, কেকের ডিজাইন কি হবে, মানে ইট বিকেম লাইক আ ফেনোমেনন। এবং আমরা আসলে খুবই স্যাটিসফাইড ছিলাম যে আমাদের ব্যবসাটার জিনিসটা আসলে উৎসব। আপনি যদি চিন্তা করেন, আপনি কোনো খুশির কথাই কিন্তু এই শব্দটা ইউজ না করে আপনি লিখতে পারবেন না বা মনের ভাব প্রকাশ করতে পারবেন না। আমরা কিন্তু এই নামটা আমেরিকাতে এবং বাংলাদেশে রেজিস্টার্ড এবং ট্রেডমার্ক করা। এখন এটা হয়ে গেছে একটা এসেনশিয়াল, ইট ইজ আ পার্ট অফ ইয়োর লাইফ। কিভাবে, যে আপনার বয়স্ক বাবা মা দেশে থাকেন, এখন তাদেরকে আপনি যতই টাকায় পাঠান না কেন, ফিজিক্যালি তাদের পক্ষে পসিবল না যে বাজারটা করা। তো আমাদের এরকম বহু ক্লায়েন্ট আছে যে যাদের একটা স্ট্যান্ডিং অর্ডার থাকে প্রতি মাসে, যে তাদের পুরা মাসের বাজার করে আমরা বাসায় পৌঁছে দিই। এবং থ্যাংক গড যে আজ 20 বছর ব্যবসা করছি আমেরিকাতে বসে, সারা পৃথিবীতে আমার ক্লায়েন্ট, এবং দে আর ভেরি হ্যাপি। তার মানে এই কানেক্টিভিটিটা শুধু যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, পৃথিবীর যে কেউ চাইলেই তার প্রিয়জনের কাছে উৎসবের মাধ্যমে অবশ্যই যে কোনো কিছু পাঠাতে পারেন। একটু বলবেন যে এই শুধু কি গিফটে আপনি বলছিলেন সীমাবদ্ধ নেই, আপনাদের আরো কয়েকটা ওয়েবসাইট আছে, একটু নামগুলো যদি দর্শক। উৎসব যখন আমরা তৈরি করি, এবং আমরা আসলে সবসময় আমাদের কাস্টমাররা কি বলতেছে সেটা শোনার চেষ্টা করি। তো আমাদের ক্লায়েন্টরা তখন বলল যে মানে শুধু গিফট কেন, আমি তো চাইলে একটা সুন্দর জুতা পাঠাতে চাই। তখন কিন্তু আমরা একটা কুরিয়ার সিস্টেম তৈরি করি, এবং আমরা মানে কমার্শিয়ালি শুধু বাংলাদেশেই আমরা জিনিস পাঠাই এবং বাংলাদেশ থেকে জিনিস আনি। একটু বলবেন যে এই সাইটটার নামটা একটু আমাদের দর্শকদের জন্য। উৎসব কুরিয়ার, উৎসবকুরিয়ার.com। তার মানে উৎসব.com এবং উৎসব কুরিয়ার। এছাড়াও আপনি বলছিলেন যে আপনারা বাংলাদেশে প্রচুর কসমেটিক্স, জি আপনারা বাংলাদেশ, আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ কসমেটিক্স ইন বাংলাদেশ। আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে কি ইলান বাই উৎসব। প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে একটু যদি দর্শক। প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমরা শুধুই আমেরিকান প্রোডাক্ট পাঠাই, আমরা কোনো চাইনিজ প্রোডাক্ট পাঠাই না, আমরা কোনো মানে অন্যান্য দেশের জিনিসপত্র পাঠাই না, কোরিয়ান জিনিস পাঠাই না। আমরা শুধু বা আমেরিকাতে যে মেইন ব্র্যান্ডগুলি আছে শুধু সেগুলাই আমরা বাংলাদেশে পাঠাই। এবং তার সাথে সাথে আপনার
আমাদের মেইন ক্লায়েন্টরাই কিন্তু, যেটা আপনি বললেন যে অনেকেই হোম বেস ব্যবসা করে বাংলাদেশে, হ্যাঁ, যে তাদের পেজ আছে, তারা আমাদের কাছ থেকে কিনে তারা বিক্রি করে। আবার এর সাথে সাথে রয়ে গেছে যে লট অফ আপনার হাই এন্ড আপনার বিউটি পার্লার, তারাও আমাদের কাছ থেকে প্রচুর জিনিস আমেরিকান, কারণ তারাও অথেন্টিক জিনিসই খোঁজে তাদের ক্লায়েন্টের জন্য, কারণ তাদের প্রাইস পয়েন্টও অনেক হাই এবং তারা জিনিসও ইউজ করে ভেরি হাই এন্ড, তো সেগুলো আমাদের কাছ থেকে তারা নেয়। একটু দেশবিদেশ.com-এর বিষয়টা একটু জানতে চাইবো। আচ্ছা, দেশ বিদেশের গল্পটা হচ্ছে খুব মজার, কারণ ওই যে আমি আপনাকে বললাম যে সবাই শুনতে চায়, সবার কথা আমরা শুনি, তো সবাই আমাকে একসময় আমার কিছু বন্ধু বললো যে আসলে ব্যাপারটা তো ফেয়ার না। আমি বললাম যে কেমন, যে বললো যে আমি শুধু ওকে কেক পাঠাবো আর ও আমাকে কিছু দিবে না, সেটা তো হতে পারে না। তো তখন আমরা এটা নিয়ে আসলে বসলাম চিন্তা করতে যে আসলে তো ব্যাপারটা আসলে এটা তো ফান হলেও ট্রু, যে আসলে আমার বাবা বিদেশের বাইরে থাকে, আমার বোন দেশের বাইরে থাকে, আমি কেন তাদেরকে একটু কেক, একটা ফ্লাওয়ার, একটা গিফট পাঠাতে পারবো না? সেটা থ্রু দিয়ে আমাদের দেশবিদেশ.com তৈরি করা। আপনি বাংলাদেশে বসে আপনি ক্যাশ দিয়ে হোক, আপনার ক্রেডিট কার্ড দিয়ে হোক, বাংলাদেশের ক্রেডিট কার্ড দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি গিফট পাঠাতে পারবেন। একটু বলবেন যে উৎসব কুরিয়ার, উৎসব দেশবিদেশ.com এবং গ্রোসারি, এই সবগুলো বিষয় কিভাবে আপনারা করছেন? আমাদের একটা খুব বড় একটা টিম আছে। আমাদের অফিস, আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ইসলাম টাওয়ার, আপনার অপোজিটে, ওই যে বাংলাদেশ টেলিভিশনের অপোজিটে। তো এক একটা টিম এক একটা হ্যান্ডেল করে। আমাদের আসলে শুধু যে ই কমার্স বেস তা না, আপনি আমাদের ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স সম্পর্কে শুনেছেন, এটা আমাদের হচ্ছে একটা আপনার ফিনটেক কোম্পানি, যেটা আপনার মানে আমেরিকাতে বসে আপনি বাংলাদেশে আপনি ফ্ল্যাট কিনতে পারছেন, এবং অলসো তার সাথে সাথে আমাদের রিয়েল এস্টেট একটা উইং আছে, যেখানে আপনি বাই অ্যান্ড সেল করতে পারছেন। প্লাস রয়ে গেছে আমাদের অ্যাগ্রো আমাদের আসলে ফিশারিজ। আমি আসলে শেরপুর ময়মনসিংহের, তো আমাদের ফিশারিজটা হচ্ছে শেরপুরে। একটু বলবেন যে কেউ যদি আপনার কাছ থেকে গ্রোসারি নিতে চায় তার বাবা মায়ের জন্য বাংলাদেশে, সেটা কি শুধু শহর কেন্দ্রিক কিংবা না, সারা বাংলাদেশ? এবং আপনি আসলে একটা মজার কথা আমাকে মনে করাই দিচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে যে এই যে সামনে কোরবানি আসতেছে, আপনি কিন্তু এখানে বসেও বাংলাদেশে কোরবানি দিতে পারবেন, এবং সেটা আমাদের ওয়েবসাইটে গেলেই দেখবেন আপনি গরু, খাসি থেকে শুরু করে উট পর্যন্ত আমরা ডেলিভারি দিয়েছি। দর্শক, এটি খুবই একটি ব্রেকিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। খুব অল্প দিনের মধ্যেই আমাদের পবিত্র ঈদুল আজহা আসছে, তো আপনারা চাইলে এখনই উৎসব.com-এর মাধ্যমে কিন্তু আপনারা তার পছন্দের কুরবানিটা কিনে নিতে পারেন। একটু বলবেন যে এই যে গ্রোসারির যে আপনার সঙ্গে যোগাযোগ, আপনাদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিষয়টা, যে কিভাবে তারা যোগাযোগ করে? খুব সিম্পল, উৎসব.com, UTSHOB, উৎসব.com-এ লগ ইন করলেই আপনি পাচ্ছেন গ্রোসারি সেকশন, এবং সেখান থেকেই আপনি আপনার গ্রোসারিটা পিক করতে পারছেন। আর আপনি যদি রিকার্ডিং চান, যে আপনি যে, তখন আমাদের ফোন নাম্বার হচ্ছে 01678623255। এখানে ফোন করলে, এটা 24 আওয়ার হটলাইন, ফোন করলেই আপনি বলে দিতে পারবেন যে আমি এখন থেকে আমার বাসায় মানে নিয়মিত গ্রোসারি যাবে, এই জিনিসগুলি যাবে, এই আইটেম যাবে, এবং প্রতিদিন মাসের 5 তারিখে যেন এটা পৌঁছে যায়। আমাদের ডিস্ট্রিবিউশন সাইট হচ্ছে ঢাকায়, চিটাগংয়ে, খুলনায়, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীতে। এখানে ডিউরেশন, এখানে কস্ট, এই বিষয়গুলো একটু বলবেন। মানে আসলে কস্টিং উৎসব.com-এ প্রতিটা জিনিসের প্রাইসিংই খুবই অ্যাগ্রেসিভভাবে বানানো, যাতে আমরা চাই না যে কখনোই আমাদের ক্লায়েন্ট মনে করুক যে তারা ওভার প্রাইসিং পাচ্ছে। আর দেশ বিদেশেও সেম, দেশ বিদেশে আমরা প্রফিট মার্জিনটা খুবই কম রাখি। তার কারণ হচ্ছে গিয়ে যে একটা মানুষ ঢাকায় বসে আমেরিকাতে একটা কেক পাঠাইতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার, সেটা কিন্তু আপনার $40 $50 লেগে যাচ্ছে, তো সেটা বাংলায় কনভার্ট করলে কিন্তু অনেক টাকা। আপনি যেখানে একটা বাংলাদেশে কেক কিনতেছেন 800-900 টাকা দিয়ে, সেই কেকটা কিন্তু আপনার আমেরিকাতেই ওই বাসায় পৌঁছাতে কিন্তু আপনার অলমোস্ট 6,000 থেকে 8,000 টাকা লেগে যাচ্ছে। তো ওই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করি, যে যতটা অ্যাগ্রেসিভ প্রাইসিং করা সম্ভব, মানে সব ধরনের কাস্টমাররা যাতে অ্যাফোর্ড করতে পারে। অবশ্যই 100%, কারণ এটা না হলে তো সাকসেসটা আসবে না। সেটাই, আমাদের এখানে নানা শ্রেণী পেশার মানুষ আছে যারা একটু পিছিয়ে আছে, অনেকে শুরুর দিকে স্ট্রাগল করে থাকেন। একটু বলবেন যে উৎসব কুরিয়ারের মাধ্যমে কি কি ধরনের প্রোডাক্ট
চাইলে আনা যায়? যেমন অনেকে দেখা যায় যে 200 টাকা দিয়ে লাগেজ আনাচ্ছে, 250 টাকা দিয়ে লাগেজ আনাচ্ছে, তারা কি কি আনতে পারবে, কি কি না আনতে পারবে? যুক্তরাষ্ট্রে অনেক বাধ্যবাধকতা আছে, অবশ্যই এই বিষয়গুলো একটু। যেমন আপনার ফুড আইটেম আনা সম্ভব না, যেমন কাঁচা তরি তরকারি আনা সম্ভব না, তারপরে আপনার ওষুধ আনা সম্ভব না, তো এটা ভেরি ডিফিকাল্ট। তো আমরা মোস্টলি বাংলাদেশ থেকে যারা জিনিস আনে তারা আসলে এখানে ছোটোখাটো ব্যবসা করে, হোম বেস বিজনেস করে, শাড়ি নিয়ে আসে, সালোয়ার কামিজ নিয়ে আসে, পাঞ্জাবি নিয়ে আসে, বিভিন্ন পয়লা বৈশাখ বলেন, ঈদ বলেন, বিভিন্ন সময় তারা মানে আমাদেরকে ইউজ করে এই প্রোডাক্টগুলো নিয়ে এসে তারা এখানে ব্যবসা করে। নিউ ইয়র্কের ইয়ংকার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। জুয়েলারিজ নিয়ে আসে, মানে নন গোল্ড, মানে কসমেটিক জুয়েলারি যেগুলি, সেগুলো নিয়ে সেখানে ব্যবসা করে, এবং আমরা তাদেরকে খুবই অ্যাগ্রেসিভ প্রাইসিং প্রোভাইড করি। এবং এটা কিন্তু সারা আমেরিকাতে, এটা শুধু নিউ ইয়র্কে না, আমরা মানে সারা আমেরিকার সবখানে এবং দেশ বিদেশ আপনার সারা ওয়ার্ল্ডে, মানে উৎসব কুরিয়ার সারা ওয়ার্ল্ডেই গিফট পাঠায়, মানে প্রোডাক্ট পাঠায়। শুধু এখান থেকে যায় শুধু বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ থেকে আপনি সারা পৃথিবীতে পাঠাতে পারেন। আচ্ছা, একটু আমি ব্যক্তি পর্যায়ের কথা একটু জানতে চাচ্ছিলাম। ব্যক্তি পর্যায়ে কেউ যদি বাংলাদেশ থেকে কিছু আনতে চায় কিংবা কিছু পাঠাতে চায়, সেক্ষেত্রে তার সুযোগ সুবিধাগুলো কি? মানে এটা হচ্ছে গিয়ে যে আপনার মানে এটার ক্যালকুলেশনটা হয় হচ্ছে কি আপনার ওয়েটের থ্রু দিয়ে পার পাউন্ড হিসাবে, কারণ এখান থেকে তো পাউন্ডের হিসাব, এবং ওইটা আপনার আবার বাংলাদেশ থেকে যখন আপনি পাঠাচ্ছেন ওটা হচ্ছে কেজির হিসাব। তো ওইভাবেই আপনার প্রাইসিংটা হয়ে থাকে। তো আমাদের প্রাইসিং হচ্ছে গিয়ে মানে আপ টু 30 পাউন্ড পর্যন্ত হচ্ছে গিয়ে $12 পার পাউন্ড। এখানে একটু ইস্যু আছে, সেটা হচ্ছে যে অনেকেই হয়তো বা এই ইন্টারভিউটার সময় বলবে যে আমাদের প্রাইসটা অনেক হাই। এটা আসলে ট্রু, আমাদের প্রাইসটা হাই এই কারণে কারণ আমরা ফুললি ইনশোর্ড। ইট মিনস দ্যাট আপনি যখন যে কোনো জায়গায় জ্যাকসন হাইট বলেন বা যে কোনো জায়গায় আপনি একটা প্রোডাক্ট ড্রপ করতেছেন, ওনারা কিন্তু এটার রেসপন্সিবিলিটি নিবে না। এটা যদি পৌঁছায় ভালো কথা, না পৌঁছাইলে মানে ওইটার আপনি ফুল কম্পেনসেশন পাচ্ছেন না। আমাদের হিসাবটা অন্যরকম। আমাদের হিসাব হচ্ছে আমি আপনার কাছ থেকে যা নিয়েছি, যা আপনি যে রিসিপ্টগুলো রাখবেন, আমরা ফুল রিফান্ড করবো সেটা। একটু জানতে চাইবো যে এই যে আনা নেওয়ার যে ডিউরেশন, সেটা কতদিন পর্যন্ত হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা 3 বার পাঠাই, 10 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ, প্লাস মাইনাস 1 ডে, আর এটা পৌঁছাতে লাগে 15 ডেজ। সো আপনি যদি 10 তারিখে কিছু পাঠান, হোপফুলি বাই 25th ইউ শুড রিসিভ ইট। আর এটা হচ্ছে ডোর টু ডোর সার্ভিস। বাংলাদেশ থেকে প্রোডাক্ট আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে বাধ্যবাধকতা আছে, সেক্ষেত্রে মানে কি কি ধরনের জিনিস আনা যায় না, এরকম একটু যদি আসলে মেইনলি আমরা দেখি যে ফ্যাব্রিক, সব রকমের ফ্যাব্রিক, মানে ফিনিশ প্রোডাক্ট, শাড়ি হোক, পাঞ্জাবি হোক, আপনার ওই টাইপের আইটেম হোক, অ্যান্ড জুয়েলারি। আসলে ফ্যাশন আইটেমস আর মোর। আর যদি খাবার দাবারের আইটেম কেউ করতে চায়, এটার আসলে কোনো ওয়ে নাই। একটু এলান নিয়ে আরেকটু কথা শুনতে চাই। এটা কিভাবে শুরু হয়েছিল এটা আসলে, এবং আরেকটু বলবেন যে প্রাইসিং এর বিষয়টা একটু বলবেন। বাংলাদেশের সবাই আসলে অসম্ভব ফ্যাশন কনসিয়াস এখন। তারা তাদের, আপনি যদি দেখেন, আপনি যদি অনেক অনুষ্ঠান দেখেন, আপনি কিন্তু এখন বাংলাদেশ বলিউড মানে হলিউড ছুঁই মেকআপের দিক থেকে, ফ্যাশনের রিপ্রেজেন্টেশনের দিক থেকে এখন কিন্তু আপনার আর মনে হবে না বাংলাদেশের কোনো মানে আপনার মানে অ্যাওয়ার্ড শোতে গেলে যে এটা ইন্ডিয়া বা মানে যেসব রেপুটেবল ইভেন্টগুলি আছে সেখান থেকে কোনো অংশে কম। বাংলাদেশের মানুষ অনেক অনেক বেশি সচেতন,
অনেক তারা ফ্যাশন কনসিয়াস, এবং সেখান থেকেই আমরা রিয়েলাইজ করি যে আমরা, এবং তারা অথেন্টিক জিনিসটা চায়। বাংলাদেশের মানুষ দে আর রেডি টু স্পেন্ড দ্য মানি টু গেট দ্য রাইট প্রোডাক্ট। তারা আসলে কিন্তু ওই শর্টকাটটা খুঁজছে না। এবং আমরা যখন ইলান তৈরি করি, আমরা শুধুই আমেরিকান কসমেটিক্স বাংলাদেশে পাঠাই, এবং উই আর ভেরি ভেরি সাকসেসফুল এই ব্যাপারে। তার কারণ হচ্ছে কি যে মানুষ পে করে, এবং এটা কিন্তু পুরাটাই প্রি অর্ডার, আমাদের কিন্তু কোনো শোরুম নাই হ্যাঁ বাংলাদেশে। তো সুতরাং আমাদের শোরুম ওপেন হবে ইন 6 months। মানে আমাদের ডিমান্ড এত হাই হয়ে গেছে যে উই আর ওপেনিং আপ আ শোরুম, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস মানে মানুষ প্রি অর্ডার করে বসে থাকে, এবং 15 দিন 20 দিন যাই লাগুক তারা ওয়েট করবে তাদের মানে কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার জন্য। একটু বিজনেসিয়াল ইস্যুতে যেতে চাইবো। এই যে আপনাদের উৎসব গ্রুপ, এর মাধ্যমে মানে বাংলাদেশের যে বাণিজ্য সেটা কতটা লাভবান হচ্ছে, কোন কোন খাতগুলো বেশি লাভবান হচ্ছে? স্পেশালি আপনাদের রিয়েল এস্টেট মার্কেটটা আমাদের খুবই মানে স্যুট করেছে, আমরা আসলে খুব ভালো করছি। এগ্রিকালচার অবশ্যই, কারণ আমাদের এই কর্মসংস্থান হয়েছে অনেক প্রতিটা খাতে, এবং আমরা মানে প্রোডাকশনের, কারণ আসলে মাছে ভাতে বাঙালি, তো সুতরাং এইটা আমরা ফোকাসে রেখেছি, এবং আমরা মানে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের মানে অ্যাগ্রোর ফিশ ইজ ভেরি পপুলার। তো সুতরাং আমরা তো রিটেলে যেতেই পারতেছি না, কারণ আমাদের হোলসেল দিয়েই আমরা শেষ করতে পারছি না। তো হয়তোবা কখনো আমরা রিটেলে যাব, বাট উই আর এক্সপ্যান্ডিং। আমরা পোলট্রিতে আছি, আমরা ডাকে আছি, আপনার লাইভ স্টকে আছি, সেগুলো সবগুলো বাড়ছে। মিয়ানমারের মতো দেশ নিউ ইয়র্কে মাছ বিক্রি করছে, এবং বাংলাদেশের নাম বলে তারা মাছ বিক্রি করছে, বিশেষ করে ইলিশ মাছ, এছাড়া অন্যান্য আরো অনেক মাছ, রুই জাতীয় মাছ তারা সেল করছে। তাহলে তারা যদি পারে, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো কেন পিছিয়ে? না, আসলে এই কথাটা সত্যি না। আসলে অনেকে বাংলাদেশ থেকেও প্রচুর মাছ, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায় আছে, এবং তারা কিন্তু ফ্রোজেন ফিশ প্রচুর নিয়ে আসতেছে। মানে আসলে ডিমান্ড অনেক বেশি, এই জন্যই হয়তো বা বাইরের দেশ আমাদের নাম চালিয়ে বিক্রি করতেছে, কারণ আমরা ডিমান্ডটাকে স্যাটিসফাই করতে পারছি না। যদি আরও, এবং স্লোলি আরও অনেক কোম্পানি অ্যাড হচ্ছে যারা এখানে ডিস্ট্রিবিউশন করেন, এবং আমার মনে হয় যে খুব শীঘ্রই উই উইল বি এবল টু মেট দ্যাট মানে ডিমান্ড। আর একটু বলবো, আপনি রাজশাহীর আমের কথা বলছিলেন, ফ্রুটস আনা এখানে কতটা ডিফিকাল্ট, বাংলাদেশি ফ্রুটস আর কি? ফ্রুটসটা আসলে আমরা বিক্রি করি হচ্ছে গিয়ে রাজশাহী থেকে বাংলাদেশের ভিতরেই, বাইরে আমরা পাঠাই না। আর এখানে আসলে মানে বাংলাদেশ থেকে মনে হয় না আই হ্যাভ সিন আসাটা, মানে এটা এখন হয়তো বা দেখেন কানাডাতে কিন্তু অনেক জিনিস বাংলাদেশে যায় যেটা এখানে আসে না, যেমন লেবু, তারপর অনেক কিছুই আছে, অনেক ধরনের মাছই আছে যেটা কানাডাতে যায়, আর এখানে এক্স্যাক্টলি যেখানে এখানে আসে না। তো সুতরাং এখানে আসলে রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য আসে না, এমন না যে উই ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিটি। আপনাদের আরো একটা উইং আছে এই দেশের আমেরিকার ক্রেডিটে বাংলাদেশে ফ্ল্যাট কেনার জন্য একটি সার্ভিস আছে, সেই বিষয়টি একটু জানতে চাবো যে এটার যে বিনিয়োগ হচ্ছে, প্রবাসী বাংলাদেশিরা যে বিনিয়োগ করছেন, সেটা কেমন, সেটা বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনাময়? মানে এটা মানে আনলিমিটেড, এটা মানে এটার আসলে কোনো এই স্কোপটার আসলে কোনো লিমিট নাই। মানে কারণ বাংলাদেশে আপনি এখন কারেন্ট প্রেক্ষাপটে তো আপনি বুঝছেন যে এখন আর দুবাইতে ইনভেস্টমেন্ট খুব কম, কারণ হচ্ছে যা কারেন্ট সিচুয়েশন চলতেছে, আর যেভাবে দুবাই অ্যান্ড ইউএই ওয়াজ বুমিং, সেটা কিন্তু একটা হল্টেড পজিশনে চলে আসছে। সে এখন কিন্তু রাইট প্লেস অফ ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রপার্টি ইজ এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে ভ্যালু। তো সুতরাং এই যেই সিচুয়েশনটা আমরা তৈরি করে দিলাম এখন আমেরিকাতে থাকা বাংলাদেশিদের জন্য, যে তারা এখন ইনভেস্টমেন্ট করতেছে চোখ বন্ধ করে, তারা ফ্ল্যাট কিনতেছে, বাসা কিনতেছে, এবং সেটা তারা ইনভেস্টমেন্টের জন্যও রাখছে, অথবা তারা ভাড়া দিয়ে দিচ্ছে, ইনকাম একটা পজিটিভ ইনকাম আসতেছে। আসলে এটার পসিবিলিটিটা এন্ডলেস। এটা বাংলাদেশের জন্য এটা খুবই চমৎকার বিনিয়োগ বলা হয়, যে প্রবাসীরা কারেন্সির জন্য, বাংলাদেশের ফরেন কারেন্সি যাওয়ার জন্য এটা একটা বিশাল একটা স্কোপ, বড় একটা ইম্প্যাক্ট হয়ে দাঁড়াবে। মিস্টার রায়হান, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু একটু বলবো যে উৎসব.com এবং আপনাদের উৎসব কোরিয়ার, দেশবিদেশ.com, এগুলো সব
কিছুর সঙ্গেই একটা প্রবাসের এবং দেশের একটা আত্মার একটা মিল আছে, একটা ভালোবাসার ভালো লাগার একটা বিষয় আছে। একটু বলবেন যে এই সবগুলো প্রতিষ্ঠানকে আপনারা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? আসলে আমরা উই আর গ্রোয়িং, আমরা আসলে প্রতিদিনই নিয়তই আমরা রিক্রুট করছি, কারণ আমাদের কোম্পানি বড় হচ্ছে। আমরা উৎসবকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আরও নতুন নতুন জিনিস অ্যাড করছি যেগুলো আগে ছিল না, এবং সেম থিং মানে কুরিয়ারের ডেস্টিনেশন ইনক্রিজ করার চেষ্টা করছি। ফ্রেমওয়ার্ক তো মাশাআল্লাহ দে আর ডুইং ভেরি ওয়েল। তো আসলে দ্য কোম্পানি ইজ গোয়িং ইন দ্য পজিটিভ ভাইব। আমরা চাবো যে আমাদের যারা ক্লায়েন্ট আজকে বসে বসে আমার ইন্টারভিউটা শুনলো, তারা উৎসব.com-এ লগ ইন করবে, তারা উৎসব কুরিয়ারে লগ ইন করবে, তারা ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখবে, আমাদেরকে জিজ্ঞেস করবে, আমাদেরকে ইনকোয়ার করবে যে মানে তারা কতটুকু আমাদেরকে তাদের লাইফে কাজে লাগাতে পারবে। এবং আসলে আপনাদের এই ইন্টারভিউ থ্রু দিয়েই আমরা চাবো যে চ্যানেল আইয়ের যে কোটি কোটি দর্শক, তারা যেন আমাদের কাছ থেকে সুবিধা পায়, সুযোগ পায় এবং আমাদেরকে ইউজ করতে পারে। ধন্যবাদ জনাব রায়হান জামান। উৎসব.com, দেশবিদেশ.com এবং উৎসব কুরিয়ার সব কিছুর সঙ্গেই আমরা চাইবো যে প্রবাসীদের যে কানেক্টিভিটি সেটা বাড়ুক, প্রবাসের সঙ্গে বাংলাদেশের কানেক্টিভিটি বাড়ুক। দর্শক, আপনারা জানেন যে প্রবাসে যে একজন মানুষ আসেন, তার সঙ্গে বাংলাদেশের যে দূরত্ব তৈরি হয়, সেই দূরত্ব ঘুচাতে এই উৎসব.com-এর মতো প্ল্যাটফর্ম খুবই জরুরি। এবং সেইখানে একজন স্টুডেন্ট হিসেবে এসেছিলেন রায়হান জামান, এবং বাংলাদেশিদের যে মনের চাহিদা, প্রবাসী মানুষের যে হৃদয়ের চাহিদা, সেটি তিনি পূরণ করেছেন। এবং এই প্রতিষ্ঠানের সামনে আরও এগিয়ে যাবে এবং প্রবাসী বাংলাদেশিদের একদিকে যেমন দেশে বিনিয়োগে ভূমিকা রাখবে এবং তেমনি প্রবাসী বাংলাদেশের যে মনের চাহিদা সেটিও পূর্ণ করবে। দর্শক, গ্রিন মেকানিক্যাল ইয়াংকার্স প্রবাসের কথা আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।